ओम तव कथामृतं तप्त जीवनम कविभिरीडितं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत 22 जुलाई 1883 तृतीय परिच्छेद समाधि मंदिरे। श्री रामकृष्ण অহর্নিশি সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3টা-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভেতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দেবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালো বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে মনসার পাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে। জটিলে কুটিলে থাকলে লীলাপোষ্টাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল, মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ, সিংহ বাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যের পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন। মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেজেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে। জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিতেছেন। এখনো ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন, গোবিন্দ, আগে শ্যামা এ রূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামামা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই,
তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই। তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পড়িয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ। যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধা কৃষ্ণের যুগল মূর্তিও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। ওই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি ছিঁড়িও সেই জিনিসে তৈরি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার থু কাজ নেই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে। গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায় যখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, একমতে রাম ও কৃষ্ণ সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহম বৈ। ওম তব